তবে কি উগান্ডার সাথে এই সিরিজ খেলতে হবে লিটনদের? তাছাড়া কি কোনো উপায় নেই? ফেব্রুয়ারি মার্চ টি-20 বিশ্বকাপ সেই জায়গাটাতে না যাওয়ার সম্ভাবনাই এখন বেশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। কারণ আইসিসি সোজাসাপটা জানিয়ে দিয়েছে ভারতে নিরাপত্তা নিয়ে কোনো কনসার্ন নেই। বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে ভারতের মাটিতেই খেলতে হবে। শ্রীলঙ্কাতে ম্যাচ শিফট করার কোনো কারণ তারা দেখছে না। ভোটাভুটি হয়েছে সেই জায়গাতে বাংলাদেশ সেই ভোটে বলাই যায় যে হেরে গেছে, অর্থাৎ তাদের দাবি যেই সেই দাবিটা আইসিসি জয় সাহারা মানল না। তাহলে ফেব্রুয়ারি মার্চে যদি বিশ্বকাপে নাই যায়, আইসিসি যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সেই আলটিমেটাম শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারের সাথে কথা বলে যদি জানিয়ে দেয় যে তারা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না, তাহলে স্কটল্যান্ড চলে আসবে। কিন্তু বাংলাদেশ সেই সময়টাতে, বাংলাদেশের টাইগাররা ফেব্রুয়ারি মার্চ সেই সময়টাতে কি করবে? দ্বিপাক্ষিক সিরিজ কার সাথে খেলবে? বাংলাদেশের বন্ধু জিম্বাবুয়ে, তারাও তো বিশ্বকাপে আছে, নেদারল্যান্ডস আছে, আয়ারল্যান্ড আছে, স্কটল্যান্ড যোগ দিবে। তাহলে খেলবে কাদের সাথে? উগান্ডা সবশেষ টি-20 বিশ্বকাপে খেলেছিল, আফ্রিকার দেশ, তারা ফাঁকা আছে। ক্রিকেটাররা তো আসলে খেলতে হবে, তারা তো নিশ্চয়ই বসে থেকে তাদের যে স্কিল, তাদের যে মানসিক অবস্থা সেটা নষ্ট করা যাবে না। এক সময় টাইগারদের বন্ধু বা বাংলাদেশের বন্ধু কেনিয়া, তারা অনেকটাই হারিয়ে গেছে বিশ্ব ক্রিকেটে, তারাও ফাঁকা আছে। পাপুয়া নিউগিনি সবশেষ টি-20 বিশ্বকাপ খেলেছে। উগান্ডা, পাপুয়া নিউগিনি, কেনিয়া, তাদের সাথে না খেললে বসে থাকতে হবে লিটনদের, বসে থাকতে হবে তাসকিনদের। এর মধ্যে জটিলতা আরও আছে। যদি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নাই নেয়, ঢাকা প্রিমিয়ার লিগ যে আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেটারদের যে মাঠে রাখবে, সেটা নিয়েও তো জটিলতা আছে। কারণ ক্লাবগুলোর সাথে আসলে বিসিবির একটা দূরত্ব আছে নির্বাচনকে কেন্দ্র করে। ফার্স্ট ডিভিশনে আমরা দেখলাম যে বেশ কয়েকটা ক্লাব অংশ নেয়নি, যাতে করে আসলে পরবর্তীতে সূচি পাল্টে ফেলা হয়েছে, সেই ক্লাবগুলো অকবার দিয়ে দিয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগে যে 12টা ক্লাব নিয়ে হয়, অধিকাংশ ক্লাবই কিন্তু বয়কটের ডাক দিয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগে যদি না হয়, বিশ্বকাপে যদি বাংলাদেশের ক্রিকেটাররা না যায়, তাহলে তারা করবেটা কি? তাদের যে পারফরমেন্স, তাদের যে কনফিডেন্স, তাদের যে স্কিল, তাদের যে মেন্টাল ব্যাপারটা, মানসিক অবস্থাটা, সবই তো ভেঙে চুরে যাবে। ক্রিকেটারদের দিক দিয়ে আসলে বলা যায় যে সামনের দিনগুলো অশনি সংকেত। সামনের দিনগুলোতে টাফ টাইম অপেক্ষা করছে ক্রিকেটারদের, যদি ভিন্ন কিছু না হয়, অর্থাৎ রাত পেরিয়ে পরের সকালে, পরের বিকেলে যদি কোনো সুখবর না আসে, তাহলে ক্রিকেটারদের জন্য আসলে বাজে একটা সময় হবে। অবশ্যই ভারতের মাঠে খেলতে চায় না, মুস্তাফিজকে যেভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, একটা বলা যায় যে আসলে জোর করেই আসলে ভারতীয়রা যে ঘটনাটা ঘটিয়েছে। পাশাপাশি টিম বাংলাদেশের দাবিটাও যৌক্তিক, এটা নো ডাউট। পাকিস্তানও সমর্থন করেছে, কিন্তু আইসিসি যদি না মানে, আইসিসিকে টপকে আসলে বাংলাদেশ তো ক্রিকেট বিশ্বে টিকে থাকতে পারবে না। অর্থাৎ আইসিসি যদি মনক্ষুণ্ণ হয়, তাহলে তো আসলে বাংলাদেশের সামনের দিনগুলোতে অনেক সমস্যা হতে পারে। যেমনটা আসলে এই বছর ভারত বাংলাদেশে আসার কথা, সেটাও আসবে কি না যদি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নেয়। অনেক দেশের আসলে এশিয়া কাপের সময় সমস্যা হতে পারে, সামনের বিশ্বকাপগুলোতে সমস্যা হতে পারে। অর্থাৎ আইসিসি এবং বিসিসিআই তাদের সঙ্গে যদি আসলে এই রেষারেষিটা থেকেই যায়, তাহলে 2031-এর ওয়ানডে বিশ্বকাপে ভারতের সঙ্গে কিন্তু বাংলাদেশ কোহোস্ট। সেই কোহোস্ট বাংলাদেশ তখন কি আসলে বিশ্বকাপ আয়োজন করবে না, বিশ্বকাপে অংশ নেবে না? অনেক হিসাব নিকাশ আছে। অর্থাৎ এটার যে কনসিকুয়েন্স, অর্থাৎ সামনের দিনগুলোতে আরও অনেক হিসাব নিকাশ থাকবে। অর্থাৎ আইসিসি এবং বিসিসিআইয়ের এগেনস্টে বাংলাদেশ চলে গেলে বাংলাদেশের ক্রিকেটের হয়তো অনেক সমস্যাও হতে পারে। অনেকেই বলছে, ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই বলছে, এখন আগামী যে আরও 24 ঘন্টা যদি বলি বা 20 ঘন্টা যদি বলি, পরের দিনটা অর্থাৎ বৃহস্পতিবারটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। সরকার সিদ্ধান্ত নেবে যে এবার যদি বয়কট করি, সেই বয়কটটা কি এবারের মধ্যেই আসলে থেকে যাবে, নাকি সামনের দিনগুলোতেও এর কারণে সমস্যা হবে ক্রিকেটের, সেটা নিয়ে হয়তো ভাববে, সেটা নিয়ে হয়তো একটা ডিসিশন নেবে। তবে ক্রিকেটাররা চায় মাঠে খেলতে, ক্রিকেটাররা চায় পারফর্ম করতে। কারণ ক্রিকেটাররা বসে থাকলে তাদের যে পারফরমেন্স, তাদের যে অবস্থা, সেটা আরও খারাপ হবে এবং দেশের ক্রিকেটটাও হয়তো পিছিয়ে যাবে। সাইফুর রূপক, 71।